নমস্কার বন্ধুরা, তোমার জীবনে আশ্চর্যজনক এক পরিবর্তন আসতে চলেছে। তোমার জীবনে কিছু ঘটনা ঘটতে চলেছে। মহাবিশ্ব তোমার মধ্যে এক বিরাট পরিবর্তন আনতে চলেছেন। এবং শোনো, এই পরিবর্তন এমন একজন ব্যক্তি যার কথা তুমি কখনো ভাবোনি। হ্যাঁ, একজন অচেনা ব্যক্তি, ধনী ব্যক্তি, যিনি তোমার জন্য সুখের এক মহান উৎস হয়ে উঠতে চলেছেন, তোমাকে সাহায্য করবেন। কিন্তু এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমার সাথে কেন এমন হচ্ছে, এখন কেন আমি এমন কি করেছি যা আমার জীবনের পথ বদলে দেবে। তাই মনোযোগ দিয়ে অবশ্যই শোনো, কারণ শেষে তুমি বুঝতে পারবে কেন তুমি এই বিশেষ সুযোগের যোগ্য এবং কেন মহাবিশ্ব তোমাকে এত বড় সুখ দিচ্ছেন। এখনই দূরে সরে যেও না। তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনে সবচেয়ে বড় সুখের চাবিকাঠি হতে পারে। কিন্তু তার আগে যদি তুমি এই জিনিসগুলো পছন্দ করো তাহলে অবশ্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে একদম ভুলবে না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, যাতে করে মহাবিশ্বর এই বার্তা তোমার জীবনে আরও গভীরভাবে প্রবেশ করতে পারে। শোনো, পৃথিবী হয়তো তোমাকে উপেক্ষা করেছে, কিন্তু মহাবিশ্ব কখনো তোমার থেকে চোখ সরিয়ে নেয়নি। যখন বাকি মানুষ তোমাকে দেখার পর এগিয়ে গেল, তখন মহাবিশ্ব প্রতিটি ছোট বড় জিনিস দেখেছিল। তুমি কোনো প্রত্যাশা ছাড়াই করেছো সমস্ত কাজ, এমন প্রতিটি দয়ার কাজ, গোপনে তুমি যে ত্যাগ স্বীকার করেছো যখন কেউ দেখছিল না। একাকিত্বে তোমার যে প্রতিটি অশ্রু ঝরেছিল তা বৃথা যায়নি, কারণ যখন কেউ ছিল না, কেউ তোমার এই কষ্ট দেখেনি, তখন মহাবিশ্ব তোমার হয়ে কাজ করে গেছে। তোমার কোনো কাজ বৃথা যায়নি। তখন মহাবিশ্ব সব কিছু কিন্তু লক্ষ্য করেছিল। যখন তোমার খুব সামান্য থাকা সত্ত্বেও তুমি অন্যদের দিয়েছিলে, তখনও তা সে দেখেছিল। যখন তুমি কোনো প্রশংসা আশা না করেই কাউকে সাহায্য করেছিলে, তখন তা দেখেছিল মহাবিশ্ব। যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে, তখন তা দেখেছিল মহাবিশ্ব। সেই পথ যতই কঠিন হোক না কেন, এবং এখন সময় এসেছে যখন সব কিছু তোমার কাছে বহুগুণে ফিরে আসবে, কারণ মহাবিশ্বের পুরস্কৃত করার জন্য নিজস্ব বিশেষ পদ্ধতি রয়েছে। এবং যখন মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেন, তাই কেউ তোমাকে তখন থামাতে পারবে না। সেই জন্যই একজন ধনী অজানা ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ভাগ্য নয়, এটা একটা উত্তর। গোপনে তুমি যে সকল প্রার্থনার জন্য প্রার্থনা করেছিলে তার উত্তর, এই সকল প্রশ্নের উত্তর। যখন তুমি ভেবেছিলে কেউ কি তোমার কঠোর পরিশ্রম লক্ষ্য করছে না, সেই সকল মুহূর্তগুলির উত্তর। যখন তুমি নিজেকে একা অনুভব করেছিলে, মহাবিশ্ব এই মুহূর্তটি প্রস্তুত করছিলেন। এবং তুমি যে সুখ পেতে যাচ্ছ তা এমন হবে যা তুমি আগে কখনো অনুভব করনি। কারণ যখন মহাবিশ্ব কারো কঠোর পরিশ্রমকে সম্মান করে, তখন এটি ছোট কিছু করে না, এটিকে বড় আকারে করে। এটি কেবল তোমাকে যা প্রয়োজন তা দেবে না, এটি তোমাকে তোমার কল্পনার চেয়েও অনেক বেশি দেবে। এটি তোমাকে কোনো সাধারণ জায়গায় নিয়ে যাবে না, এটি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। শোনো, এটি এমন পথ বেছে নেবে না যা তুমি কখনো কল্পনাও করনি। এটি এমন লোকদের বেছে নেবে না যা তুমি কখনো কল্পনাও করনি। তিনি এমন মুহূর্ত আনবেন যা তোমাকে অবাক করবে, এবং তিনি এমন পরিবর্তন আনবেন যা মুহূর্তের মধ্যে তোমার জীবন বদলে দেবে। এবং এটি সেই মুহূর্ত। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে আমি কি সেই সুখ পেতে প্রস্তুত যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করছি। তাহলে শোনো, যা ঘটতে চলেছে তা তোমার সমস্ত প্রত্যাশার চেয়েও অনেক বড়। কিন্তু তার আগে তোমাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে যা তোমার চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে বদলে দেবে। শুনতে থাকো, প্রতিটি বড় সাফল্যের আগে একটি পরীক্ষা থাকে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। অবশ্যই মনে রাখবে, এটি এক ধরনের ফিল্টার। এটি এমন একটি প্রক্রিয়া যা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তুমি আসলে কতটা শক্তিশালী তা দেখানোর জন্য তৈরি করা হয়। আর শোনো, তুমি একজন নির্বাচিত ব্যক্তি, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। হয়তো তুমি নিজেই জানো না, হয়তো সেই মুহূর্তগুলি যখন তুমি ভেবেছিলে যে তুমি
তুমি হেরে যাবে, কিন্তু তুমি তা করেছো। কারণ সেই দিনগুলো এসেছিল যখন জীবন তোমাকে খুব আঘাত করেছিল, সেই মুহূর্তগুলি এসেছিল। এমন সময় এসেছিল যখন তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল, যখন খোলা দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল তোমার জন্য। এমন সময় এসেছিল যখন তুমি ভেবেছিলে যে এই সব কিছু করার কি মানে আছে, তুমি হাল ছেড়ে দাওনি। সব কিছু যখন তোমার বিরুদ্ধে বলে মনে হচ্ছিল তখন তুমি বিশ্বাস করে চলেছিলে, কেউ তোমাকে দেখছিল না। এমনকি যখন তুমি তোমার সততা ত্যাগ করনি, তুমি তোমার আত্মাকে সহজ পথে পাঠাওনি, তুমি তোমার নীতিগুলোকে কিছু তুচ্ছ আনন্দের জন্য ত্যাগ করনি, তুমি হতাশার কাছে হার মানোনি। রাস্তা যতই দীর্ঘ হোক না কেন এবং মহাবিশ্ব এই সব দেখছে, অন্যেরা যখন হাল ছেড়ে দিত তখন এটি তোমার শক্তি হয়েছিল। যখন মনে হয়েছিল সব কিছু থেমে গেছে তখন এটি তোমার ধৈর্য হয়েছিল। যখন অন্য কেউ দেখছিল না তখন এটি তোমার হৃদয় দেখেছিল। এবং সেই কারণেই একটি বড় পরিবর্তন আসতে চলেছে। সেই অজানা ধনী ব্যক্তিটি তোমাকে বিনা কারণেই বেছে নিচ্ছেন না, তাকে মহাবিশ্ব পাঠিয়েছেন। কারণ মহাবিশ্ব তোমার জন্য যা রেখেছেন তা কেবল একটি পুরস্কার নয়, এটি একটি সম্মান, এটি কেবল একটি আনন্দ নয়, এটি একটি চিহ্ন যে তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি যখন এই মুহূর্তটা অনুভব করবে সেটা তোমার সেই সব সঠিক সিদ্ধান্তর ফল। যখন ভুল সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল, এটা সেই সব বীজের ফসল যা তুমি বপন করেছিলে যখন কেউ তোমার প্রশংসা করার জন্য ছিল না, এবং এখন সেই পুরস্কার তোমার কাছে আসতে চলেছে। কিন্তু শোনো, তোমাকে আরও একটি জিনিস বুঝতে হবে, কারণ এই সুখ তোমার কাছে যেভাবে আসবে তা তুমি যেভাবে ভেবেছিলে সেভাবে হবে না। মনোযোগ দিয়ে শোনো, মহাবিশ্ব কখনোই বৃথা কিছু করে না, সব কিছুই একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। বাইরে থেকে কিছু জিনিস অকেজো মনে হয়, কিন্তু বাস্তবে সেগুলো খুবই ভেবেচিন্তে তৈরি করা হয়েছে অনেক আগে থেকে, এবং এখনই এই মুহূর্ত এমন কিছু ঘটছে যা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু এটি তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। সুযোগের পিছনে দৌড়াতে হবে না, দরজার পিছনে দৌড়াতে হবে না বন্ধু, দেখা হয়ে যায় এমন দরজার পিছনে ছুটতে হবে না। কারণ যখন মহাবিশ্ব তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন এটি নিখুঁত সময় সব কিছু নিখুঁতভাবেই করে। এটি তাড়াহুড়ো করে না, এটি বিভ্রান্ত হয় না, বরং একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে যা ঠিক যখন এটি করা উচিত তখনই শুরু হয়। এবং শোনো, একজন ব্যক্তিকে দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত করা হচ্ছে যে তোমার পথে আসবে। হ্যাঁ, একজন অজানা ধনী ব্যক্তি যার প্রচুর সম্পদ, ক্ষমতা এবং তোমার জীবনে একটি নতুন পথ খোলার চাবিকাঠি রয়েছে। কিন্তু শোনো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে কতটা ধনী তা নয়, বরং এই সাক্ষাতের পিছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। এই ব্যক্তি কেবল একজন সাহায্যকারী নয়, বরং মহাবিশ্বের একটি মাধ্যম। একবার ভাবো, যখন তুমি তোমার জীবনের অসুবিধার সাথে লড়াই করছিলে, বাধা বিপত্তি সমস্যার সাথে লড়াই করছিলে, তখন তোমার অজান্তে ছিল মহাবিশ্ব সেই ব্যক্তিকে অন্য কোথাও, অন্য কোনো সময় এমন পরিস্থিতিতে প্রস্তুত করছিল যা তুমি কখনো কল্পনাও করোনি। কিন্তু এখন সেই সময় এসেছে, এখন সেই পথগুলো একে অপরের সাথে দেখা করতে চলেছে। দেখো মহাবিশ্বের পরিকল্পনা কিভাবে কাজ করে। যেমন কিছু মানুষ হঠাৎ তাদের জীবনে এমন একটি মোড় এনে দেয় যা তাদের পুরো গল্পকে বদলে দেয়। উদাহরণস্বরূপ, কিছু গল্প আছে যা আমাদের শেখায় কিভাবে একটি ছোট সাক্ষাৎ পুরো জীবনকে বদলে দেয়। যেমন কেউ জেলে ছিল এবং সে জানতো না যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে তাকে প্রাসাদে নিয়ে যাবে, অথবা কেউ মাঠে কাজ করছিল এবং সে জানতো না যে সে এমনভাবে একজনের সাথে দেখা করবে যে তার পুরো জীবনকে বদলে দেবে, অথবা কেউ মাঠে ভেড়া চড়ছিল এবং সে সেটা জানতো না যে এমনভাবে তার জীবন একজন ব্যক্তি এসে তাকে পুরো বিশাল দায়িত্ব দেবে, সে তার জীবন পুরোপুরি পাল্টে যাবে। তাই নিজের উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো এবং সব সময় মহাবিশ্বর কাছে কৃতজ্ঞ থাকো। ধন্যবাদ মহাবিশ্ব।